আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুবই সুন্দর কচি পুঁই শাক। তো জাংলার পুঁই শাক আর কি, খেতে কিন্তু অনেক মজা হয়। তো যেহেতু এখানে সামান্য রোদ কম লাগে আর কি, এজন্য দেখা যাচ্ছে একটু ডাঁটাগুলো একটু চিকন চিকন হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। তো যাই হোক, আমি আর হচ্ছে মা উঠিয়ে নিচ্ছি শাক সহকারে ডাঁটাগুলো উঠিয়ে নিচ্ছি। কুচি কুচি ভাজি করা হবে আর কি চিংড়ি মাছ দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন লাউ, তো লাউর বীজ বসিয়েছে। পরবর্তীতে এটা হচ্ছে লাউ খাওয়া হবে আর কি। এখান থেকে আমরা কুচি কুচি পুঁই শাকের ডগা, সাথে হচ্ছে চাল কুমড়ো আর নিয়েছি ঝিঙা। তো যা যা সবজি পাচ্ছি আর কি সব কিছু উঠিয়ে নিচ্ছি ফ্রেশ। তো এখানে হচ্ছে পাকা পাকা পেঁপেও পাড়া হয়েছে আর কি গাছ থেকে। তো মা হচ্ছে এগুলা উঠিয়ে নিচ্ছে। তো বাড়িতে আসলে এমন শাক সবজি ফ্রেশ খাওয়া হয়, এগুলো খেতে অনেক মজা হয়, দেখতে অনেক সুন্দর লাগে, খেতে তো অনেক মজা হয়। যেহেতু নিজেদের গাছ থেকে শাক সবজি পেড়ে রান্না করা হয়, এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো যা যা সবজি পাচ্ছি আর কি সব কিছু উঠিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে যা যা থাকছে আর কি। পুঁই শাক, সাথে হচ্ছে করলা, চাল কুমড়ো, ঝিঙা আর হচ্ছে পেঁপে পেড়ে নিলাম পাকা কাঁচা। আর এদিকে হচ্ছে গাছ থেকে কাঁচামরিচ উঠিয়ে নিয়ে আসা হচ্ছে। তো দেখে বুঝে নেবেন কী কী সবজি উঠিয়ে নিয়ে এসেছি। তো আজকে সবগুলো সবজি আর রান্না করা হবে না, শুধু পুঁই শাকটা রান্না করা হবে। তো তার জন্য হচ্ছে কেটে বেছে নিচ্ছি। তো পুঁই শাক পাতাগুলো আলাদা করে রেখে দিচ্ছি, আর ডাঁটাগুলো আলাদা করে রেখে দিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে কেটে। এটা হচ্ছে ভাজি করা হবে চিংড়ি মাছ দিয়ে, খেতে অনেক মজা হয়। তো যাই হোক, দেখে বুঝে নেবেন। পুঁই শাকের ডাঁটাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে পাতাগুলোও ধুয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ সুন্দর করে বেছে নেওয়া হয়েছে, এটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আজকে ভাজি করা হবে। তো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। তো প্রথমে হচ্ছে চুলায় কড়াই বসিয়ে আমি হচ্ছে পুঁই শাকের ডগাগুলো দিয়ে দিলাম আর কি, পরিষ্কার করে রাখা। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর কি। তো প্রথমে পুঁই শাকের ডাঁটাগুলো একটু সিদ্ধ করে নিতে হবে, পরবর্তীতে আমি হচ্ছে পাতাগুলো দিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, ডাঁটাগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি এই যে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আগের থেকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখে দেওয়া হয়েছে। তো এখন সামান্য পরিমাণে লবণ আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে এটা সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে প্রথমে, পরবর্তীতে হচ্ছে বাগার দিয়ে দেওয়া হবে। তো পুঁই শাক দিয়ে অনেক পরিমাণে পানি বের হয়েছে। তো যেহেতু এটা হচ্ছে খুবই সুন্দর কুচি ফ্রেশ শাক ছিল আর কি, এই জন্য। তো এখন হচ্ছে তেলে দিয়ে দিচ্ছে আর কি, বাগার দেওয়া বলে তেলে দেওয়া বলে, তো যে যেটাই বলে আর কি। তো যাই হোক, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। ওই পর্যায়ে এসে চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে লাল লাল করে, সাথে কিছু রসুন কুচিও দেওয়া হয়েছিল। খেতে অনেক মজা হয় পুঁই শাকে রসুন দিলে। তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সাথে হচ্ছে রান্নাটা প্রায় শেষের দিকে, একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।